স্কুলে চলেছে 5 দিনের ছুটির পর। 5 দিনের ছুটির পর স্কুল চলেছে। বেরিয়ে আসলো তো ছুটিতে। 3, 4, 5দের পরীক্ষা চলছে, আর সেই জন্য ওদের স্কুল ছুটি দিয়েছিল সোম বুধ শুক্র, আবার নেক্সট উইকে সোমবার। সেই শুক্র শনি রবি সোম করে ঘুরে আসলো, গেছিল পুরী। একটু দেখাও জয় জগন্নাথ। কালকে আমাকে কথায় কথায় বলছে ধাই কিরি কিরি, সদ্য পুরী থেকে আসা। একটু তাকাও বাবান, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। ছুটি পেতেই গুরু 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 গুরু, আর বেরিয়েই আগে আমার ঘতুর কথা। ইম্মা ঘতু এসছে, ঘতুকে দেখেছো? এত সুন্দর না, মানে এত ওয়েল ট্রেন্ড কুকুর আমি দেখিনি। তাকে মানে ডগি বলাটাও ভুল। ইম্মা তো সব কুকুরকেই ভয় পায়, কিন্তু আমি দেখলাম এই কুকুরটাকে আদর করছে। আমার ভীষণ পছন্দ হয়েছে গো। আমি ভীষণ ভয় পেতাম সত্যি, প্রথম যেদিন দেখেছি সেদিন তো ও আমার সামনে সামনে উঠে আসছে গায়ে, যেরকম হয় কুকুরদের নেচার। আমি বলছি ঘতু আমি ভয় পাই, আমি নাম দিয়েছি ঘতু। ঘতু আমি ভয় পাই ভয় পাই। তারপর থেকে যে সেই মাথা নিচু করলো, আমার দিকে আর আসেই না একদম। এখন আদর করলে মাথা নিচু করে থাকে। ঠিক আছে, এখন বাবানের স্কুল গাড়ি চলে আসবে, তোমাদের একটু বাবানকে দেখিয়ে দিলাম। অনেক দিন পর বাবানকে দেখালাম। বাবান প্রায় 4-5 দিন ছিল না, আমাদের আর সময় আর কাটছে না। তোমাদের চিকেন বানানো দেখাবো একটা নতুনভাবে। কীভাবে বলো তো? আমি এই চিকেনটা খেয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে গেছি, পরে ও আমাকে নান দিয়ে এই চিকেনটা দিয়েছিল, অসম্ভব ভালো লেগেছিল খেতে। তারপরে ওর কাছ থেকে জিজ্ঞেস করে এসেছিলাম কীভাবে বানালি, তখন ও বলেছিল প্রথমে দুধের মধ্যে চিকেনটা, ও করেছিল বনফুল, আমি করব বোনলেস। আমাদের যেহেতু বনফুল কেউ খায় না, তার জন্য দুধটা একটু গরম করে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব 2 পিস টমেটো, এই জলের মধ্যে দেব 4 পিস পেঁয়াজ, এরকমভাবে অর্ধেক করে করে রাখা। দেব কয়েক কোয়া আদা, চিকেন অনুযায়ী সব কিছুই এই দুধের মধ্যেই দিয়ে দেবো। আর দিয়ে দেব কতগুলো রসুন, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব, ঢেকে সিদ্ধ করে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি কিরকম দারুণ খেতে হয়েছিল। এখন আমারটা জানি না কেমন হবে, ওরটা দারুণ হয়েছিল। এবার ঢেকে গ্যাসটা বাড়িয়ে দেব, ফুটবে, তারপরে দেখাচ্ছি তোমাদের। আমার দুধের মধ্যে দেখো, যেহেতু মাংসে প্রচণ্ড বরফ ছিল, একটু জল জল ছেড়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এগুলো সব নামিয়ে নেব, মাংসের জলটা পুরো কাজে লাগাবো। সব সিদ্ধ করা জিনিসগুলো তুলে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা পরে দিয়েছিলাম, রসুন আদা সব, আর এদিকে মাংসগুলো তুলে নিয়েছি। আর এই সেদ্ধ করা জলটা, এটা পুরো গ্রেভি হবে, এটা রেখে দেবো, এটা ঢেকে এখন রেখে দেবো। এবার এগুলো একটু পেস্ট করে আনি, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এবার মূল পর্বে চলে এসেছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে, মশলা সেদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার একটু আলু, আমার একটু এইটায় আলু না দিলেও চলে, ও কিন্তু আলু দিয়েছিল না, কিন্তু আমার ছুটকির জন্য আমার একটু আলু দিতেই হবে, ওর একটু আলু ছাড়া চলে না। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। ওর একটু আলু না দিলে, আলু দাওনি খাবে কিন্তু বেশি না, 1 পিস 2 পিস কিন্তু দিতে হবে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার
ওই তেলের মধ্যেই দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। গরম মশলাটা একটু গরম হোক, তারপর দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দুধের মধ্যে সেদ্ধ করেছি যে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার এই পটটা দিয়েও জল দেবো একটু। এটা ভাজা ভাজা হচ্ছে। এবার দিয়ে দেবো একে একে করে গুঁড়ো মশলা। দেবো ধনে জিরে গুঁড়ো, আমার বাড়িতে বানানো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমি একটু হলুদ দেবো, যেহেতু আমরা সবাই খাবো, বাবানও খাবে, এই জন্য হলুদ ছাড়া আমি করবো না। এবার এটাকে ভালো করে কষাবো। যেই দেখবো তেল ছেড়ে এসছে তখন মাংস দিয়ে দেবো। মাংসটা তো অর্ধেক সেদ্ধ করাই আছে দুধে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সাই ফ্লেভার। রান্না করতে করতে বক বক করি, উল্টো পাল্টাও কথা বলে ফেলি। ও নুন দিইনি, ওটাই তো আসল। বুঝেছ, নুন দিতে ভুলে গেছি। এবার সেদ্ধ চিকেনটা দিয়ে কষাবো। মোটামুটি কষে গেছে। সমস্ত সেদ্ধ চিকেন দিয়ে দিলাম। এবার এই দিয়ে কষাবো। যেই দেখবো কষানো লেগে যাচ্ছে তখন ওই দুধের যে জলটা আছে সেদ্ধ করা, সেটা দিতে থাকবো। এবার ঢেকে দেব। গ্যাস সিম করে ঢেকে দিয়েছিলাম। দেখো কন্ডিশন কিরম, কিছুটা চিকেনের ঝোল ছেড়েছে। এবার এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দেবো। ওকেও তো সিদ্ধ হতে হবে ভালোভাবে, রস টস চুকতে হবে। এবার আবার ঢেকে দেবো, আরেকটু হোক, তারপরে ঝোল দেবো। কিছুক্ষণ বাদে ঢাকা খুলবো আর দেখবো। মাংস কষানো কমপ্লিট। দেখো কীরকম তেল ছেড়ে এসছে। ঢেকে কমপ্লিট কষিয়েছি কিন্তু, আর জল একদম দিইনি কিচ্ছু, শুধু ওই মিক্সি পটটা ধুয়ে যেটুকু জল হয়েছে ওইটুকু। এবার ঝোলটা দিয়ে দেবো, সেই দুধের সেদ্ধ করা যে জলটা, ওটাই দিয়ে দেবো। দিয়ে এবার ঢেকে দেবো, হতে দেবো বেশ কিছুক্ষণ। কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো না। এবার থেকে কিছুক্ষণ হতে দেবো। আমি নামাবো যখন তোমাদের আবার দেখাবো, কমপ্লিট হবে যখন। আর খুলবই না ঢাকা, যেই ফুটে উঠবে গ্যাসটা সিম করে দেবো। এখন গ্যাসটা বাড়িয়ে দেওয়া, যেই ফুটে উঠবে অমনি গ্যাসটা সিম করে হতে দেবো। আমার চিকেন রান্না কমপ্লিট। এবার উপরে গরম মশলা একটু ছড়াবো, এলাচের গুঁড়ো। আর এই সময় তুমি ইয়েও দিতে পারো, কসৌটি মেথিও দিতে পারো, কিন্তু আমি আর তা দেবো না। আমি গরম মশলা আর ধনেপাতা, এর একটা দারুণ গন্ধ আছে চারদিকে, মানে সিদ্ধ করা সবজির মানে মশলার একটা গন্ধ আছে, সেটা কসৌটি মেথি দিলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য গরম মশলা ধনেপাতা দিয়ে আমি একটু ঝোলঝোলি রাখবো। এটাই অনেক টেনে যাবে, দারুণ খেতে হয়। এই জন্য ঝোল না রাখলে গ্রেভিটার টেস্ট পাবে না। কমপ্লিট। এবার এইভাবে ধনেপাতা দিয়ে ঢেকে 2-3 মিনিট একটু সিম আঁচে ফুটবে, তারপরে অফ করে দেবো। এইভাবেই থাকবে।
কেমন লাগলো আমার চিকেন রান্না? এক এক দিন এক এক রকমভাবে করি, টেস্ট ডিফার করার জন্য, আর কিছুই না। তোমাদেরও যদি ভালো লাগে এইভাবে এই প্রসেসটা করো, ঝামেলা কিচ্ছু নেই, শুধু দুধে সিদ্ধ করতে হবে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে। এই তুলতেই একটু ঝামেলা, তুলে টমেটোর খোসা ছাড়িয়ে টাড়িয়ে সব বেটে টেটে সুন্দর দেখতে লাগছে না? খেতেও দারুণ হয়। টাটা, আমার চিকেন রান্না কমপ্লিট।